প্রতিটি দেশের এমন একটি সিম্বলিক জায়গা থাকে যার নাম দিয়ে শুধুমাত্র দেশটি বিভিন্ন দেশের ট্যুরিস্ট প্রেমীদের আকর্ষিত করতে সক্ষম হয়। আজ সেই রকমই আজারবাইজানেরও এমন একটি প্রাণকেন্দ্র রাস্তার গল্প শোনাবো। বড় বড় শপিং মল রেস্তোরাঁ ছেড়ে এই রাস্তাতে মানুষের ঘুরতে আসা, কেনাকাটি করা এবং নিজেদের অন্যতম প্রিয় দিনে দুপুর বা রাত্রের খাবারের জন্য প্রথম পছন্দ করে থাকেন। জায়গাটি বহন করছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং বর্তমানে আজারবাইজানের সভ্যতা, সংস্কৃতি এবং স্থাপত্যের অনন্য মেলবন্ধন। জায়গাটির নাম আজারবাইজানের অন্যতম প্রাণকেন্দ্র নিজামি স্ট্রিট। দিনের প্রাকৃতিক সূর্যের আলোতে নিজামি স্ট্রিট যতটাই মনোমুগ্ধকর পরিবেশ থাকে, বিপরীতে রাত্রের আর্টিফিশিয়াল শান্ত স্নিগ্ধ আলোতে ততটাই সৌন্দর্যতায় ভরে ওঠে। বলা হয় আজারবাইজানে ঘুরতে এসে আপনি যদি ২-৪টি ট্যুরিস্ট স্পট নাও যেতে পারেন ঠিক আছে, কিন্তু নিজামি স্ট্রিটে এক কাপ কফি না খেয়ে গেলে এই দেশে ঘুরতে আসা অনেকটাই ব্যর্থ। নমস্কার, আমি পিয়া। আজারবাইজানের আমাদের আরও একটি নতুন অভিজ্ঞতার গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নিজামি স্ট্রিটের গল্প শুরু করার আগে আমাদের দৈনন্দিন জীবনের প্রধান এক সমস্যার সাথে পরিচয় করিয়ে দিই, ভাষার সমস্যা। এতটা সময় এই দেশে কাটানোর পরও আমরা এখানকার ভাষা এখনও রপ্ত করতে পারিনি। আমরা যখনই বাইরে যাওয়ার জন্য ক্যাব বুক করি, বেশিরভাগ ক্যাবওয়ালা ইংরাজি বুঝতে পারেন না এবং আমরা আজারি বুঝতে পারি না। একে অপরের ভাষা বুঝতে না পারার কারণে আমাদের সঠিক লোকেশনটুকু বোঝাতে ব্যর্থ হই। তারপর আমাদের সিকিউরিটি দাদার সাহায্যে এই সমস্যার সমাধান হয়। আমাদের রোজকার সমস্যা। বাংলাদেশ থেকে অনেকের কমেন্টে আমি এই প্রশ্ন পেয়েছি, আপু ওই দেশে আমি চাকরি করতে যাচ্ছি, ভাষা কি করে শিখব? এই ভিডিও দেখে বুঝতে পারছো আপুরা নিজেই এখনো পর্যন্ত পেরে ওঠেনি ভাষার সাথে, তো তোমাদেরকে কি টিপস দেবে? কিন্তু এইটুকু বলতে পারি, আমরা যেভাবে গুগল ট্রান্সলেটের সাহায্যে কাজ চালাচ্ছি তোমরাও চালিয়ে নিতে পারবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আজকে নিজামি স্ট্রিটের ইতিহাস এবং আমাদের অভিজ্ঞতার গল্প শোনাতে শোনাতে বলবো, যদি অল্প খরচে একটা ইন্টারন্যাশনাল ট্রিপের প্ল্যান করতে চাইছেন তাহলে আজারবাইজানকে ভ্রমণ তালিকায় রাখতে পারেন। এই দেশটি ইউরো এশিয়া হলেও এখানে পাবেন ইউরোপের সম্পূর্ণ পরিবেশ এবং ভীষণ শান্তিপ্রিয় একটি দেশ। স্ক্যাম একদমই হয় না তা নয়, কিন্তু বড় বড় স্ক্যাম হয় না বললেই চলে। নিজামি স্ট্রিট যে রাস্তায় এখন আমরা হেঁটে চলেছি, এটি 1860 সাল থেকে ধীরে ধীরে একটু একটু করে গড়ে উঠেছে, যখন রাশিয়ান সাম্রাজ্যের রাজ ছিল। তারপর রাশিয়ান সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন হয়ে বর্তমানে এটা এখন আজারবাইজানের অংশ। তবে প্রতিটি শাসনকালে এই রাস্তাটি সবসময় কেন্দ্রবিন্দু ছিল। সোভিয়েত ইউনিয়ন থেকে কেটে যে দেশগুলি গঠিত হয়েছে, প্রতিটি দেশে আমরা পা না রাখলেও ২-৪টি দেশের মানুষ এবং আজারবাইজানে থাকাকালীন আজারবাইজানের মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি এনাদের মধ্যে একটা কমন মানসিকতা আছে, যা উচ্চ মানসিকতারও পরিচয় দেয়। তা হলো আজারবাইজান এবং আশেপাশের দেশগুলি ইতিহাসকে বিকৃত না করে ইতিহাসকে গর্বের সাথে সংরক্ষণ করেন। তাই তো এই জায়গাগুলির নাম পরিবর্তিত হয়, শাসক পরিবর্তিত হয়, এমনকি জায়গাগুলি এক এক সময় এক এক দেশের অংশ হয়, কিন্তু কোনো রকম নতুন শাসক পুরনো ঐতিহ্য ধ্বংস না করে কয়েক বছর তো ছেড়ে দিন, কয়েক শতকের ইতিহাস ঐতিহ্য এনারা খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখেন। মাত্র 30 বছরের একটু বেশি সময় এই দেশটির জন্ম হলেও দেশটি আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কর্মসংস্থানের জন্য টানতে সক্ষম হচ্ছে এশিয়া মহাদেশ তথা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতীয় মানুষজনকে। নিজামি স্ট্রিট শুধুমাত্র আজারবাইজানের একটি রাস্তা নয়, এটি ইতিহাস এবং আধুনিকতার জীবনের এক অপূর্ব সংমিশ্রণ। নিজামি স্ট্রিট নামটি হয়েছে মূলত আজারবাইজান একজন বিখ্যাত কবি নিজামি গাজানভির নাম থেকে, যিনি প্রেম, জ্ঞান এবং দর্শনের অনন্য রচনায় পরিচিত।
নিজামী স্ট্রিটকে যদি খুব ভালোভাবে উপভোগ করতে হয় তাহলে দিন এবং রাত্রি দুই সময়ই যেতে হবে। এর জন্য উপযুক্ত সময় পড়ন্ত বিকাল। দিনের আলোতে শান্ত সৌন্দর্য পরিবেশ যেমন আপনার নজর কাড়বে, ঠিক তেমনি পড়ন্ত বিকাল হয়ে যখন সন্ধ্যা নেমে আসবে, নিজামী স্ট্রিট যেন এক নতুন রূপ ধারণ করে সেজে উঠবে। চারিদিকে আলোকিত হয়ে ওঠে, ঝলমলে বাতি আর দোকানগুলো শোভা কিছুক্ষণের জন্য আপনাকে হারিয়ে দেবে। নিজেকে মনে হবে আমি যেন কোনো সিনেমা সেটে এসে হাজির হয়েছি। একদম ছবির মতো ঝাঁ চকচকে একটি জায়গা। নিজামী স্ট্রিটের আয়তন 3.5 কিলোমিটার। এটি শুধুই মাত্র হাঁটার রাস্তা। এখানে একটি দিক লক্ষণীয়, সবকিছু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সুচারুভাবে সাজানো এবং নিরাপদ। পুলিশ, ট্যুরিস্ট ইনফো সেন্টার সব সময় সাহায্যের জন্য থাকেন। দিনের তুলনায় রাত্রেবেলায় এখানে ভিড় বাড়তে থাকে। বন্ধু বান্ধবী, পরিবার সবাই আসে এখানে গল্প করতে, কিছুক্ষণ সময় কাটাতে এবং ছবি তুলতে। অনেকে বাড়ির পোষ্যটিকেও এখানে নিয়ে আসে, সেক্ষেত্রে এখানে কোনো বাধা নিষেধও নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন মিরর স্ট্রাকচার, থিয়েটার গ্যালারি আর মাঝে মাঝে ছোট ছোট পার্ক। এমনকি কোনো কোনো জায়গায় লাইভ পেন্টিং চলছে এবং কেউ কেউ রাস্তার ধারে বসে স্যাক্সোফোন বাজাচ্ছেন। আজারবাইজানে স্ক্যাম সেরকম হয় না, কিন্তু ট্যুরিস্টদের সাথে ছোট ছোট স্ক্যাম হতেই থাকে। ট্যুরিস্টরা অনেক সময় নলেজের অভাবে ছোট ছোট স্ক্যামের শিকার হয়ে অনেকটাই অর্থ ব্যয় করতে হয়। যেমন এই জায়গাটিতে মিকি মাউস, মিনি মাউস, ব্যাটম্যান, স্পাইডারম্যান, টেডি বিয়ারের সাজে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং কিছু মানুষ ছোট ছোট বাঁদর, র্যাকুন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এইসব দেখতে যেমন বেশ সুন্দর লাগে, বাচ্চাদের জন্য তো আরও বেশি পরিমাণে আকর্ষণীয় করে তোলে। ট্যুরিস্টরা যখন এই জায়গাটিতে এসে পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তোলেন, এনারা তখন কোনো রকমে একবার ছবিতে যদি এসে যেতে পারেন তাহলেই 10 থেকে 100 মানত পর্যন্ত চার্জ করে থাকেন, যে অর্থের মূল্য ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 5000 টাকা। অর্থাৎ কোনো দেশে ঘুরতে এসে 2-4টি ছবি তোলার জন্য 5000 দিতে সত্যিই গায়ে লাগে। আরেকটি অন্যতম মিষ্টি স্ক্যাম এদেশে হয়, সেটি হলো কোনো মেয়ে বা বাচ্চা আপনাকে হঠাৎ করে এসে গোলাপ অফার করবে। আপনি হয়তো ভাববেন এদেশের কোনো নিয়ম বা আমাকে ভালোবেসে দিচ্ছে গোলাপ, কারণ রাস্তার দুধারে আপনি অনেক গোলাপ দেখতে পাবেন যেগুলো কেউ তুলেও দেখে না। তাই গোলাপ এদেশে অ্যাভেলেবেল, সেই হিসেবে আপনি হয়তো গোলাপটিকে ধরে নিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই গোলাপের জন্য আপনাকে দিতে হবে বেশ কিছু অর্থ। তাই কোনো মেয়ে বা বাচ্চার কাছ থেকে গোলাপ নেওয়ার আগে একটু ভেবে দেখবেন, কিছুক্ষণের মধ্যে একটা অর্থের পরিমাণও আপনাকে দিতে হবে। আজারবাইজানে ঘুরতে আসার সবথেকে ভালো সময় হলো মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। ইংরাজিতে খুব স্মুথলি কথা বলতে না পারলেও এই দেশে খুব ভালোভাবে ঘুরতে পারবেন, কারণ এই দেশের বেশিরভাগ মানুষ ইংরাজি বুঝতে পারেন না। ওয়ান ইংলিশ ওয়ার্ডেই কাজ চালান। তবে ফোনের মধ্যে কয়েকটি জিনিস অতি অবশ্যই রাখতে হবে: গুগল ম্যাপ, যে কোনো ট্রান্সলেট অ্যাপ এবং বোল্ট নামক যাতায়াতের জন্য ক্যাব অ্যাপ। ইন্ডিয়া থেকে যারা আসতে চাইছেন কাগজপত্র ঠিক থাকলে খুব সহজেই 10 দিনের ভেতর ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। আজারবাইজান ভ্রমণের জন্য প্ল্যান করলে আজারবাইজানের পাশে জর্জিয়া, ইরান, আর্মেনিয়া এই দেশগুলো ঘুরে দেখার জন্য প্ল্যানে রাখতে পারেন, কিন্তু এখন বর্তমানে এইসব দেশ ঘুরতে আসার জন্য একটু ভাববেন। ইরাক এবং ইসরায়েলের যুদ্ধের জন্য আজারবাইজান এবং তার আশেপাশের দেশগুলির ভ্রমণের জন্য আসা এই সময় একদমই নিরাপদ না। তাই এখানকার পরিস্থিতি অনুযায়ী আপনারা যদি নতুন করে এদেশে আসার প্ল্যান করেন 2-4 মাসের জন্য পোস্টপোন করে দিন। আমরা আশা করব 2-4 মাসের মধ্যে সবকিছু পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিজামী স্ট্রিটের একটি প্রধান বিশেষত্ব আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আপনি যেদিকে রাস্তায় যান না কেন সমস্ত রাস্তার স্ট্রাকচার একই রকম।
হাঁটতে হাঁটতে রাস্তার চারপাশে চোখে পড়বে ফরাসি, ইতালিয়ান এবং রুশ স্থাপত্যের সংমিশ্রণ। নিজামি স্ট্রিট জায়গাটি মূলত একটি রাস্তা নামে পরিচিত হলেও এই রাস্তাকে কেন্দ্র করে রাস্তায় দুই ধারে গড়ে উঠেছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য। বিভিন্ন দেশের পুঁজিপতিরা ছোট বড় পুঁজি বিনিয়োগ করে নিজামি স্ট্রিটে খুলেছেন ছোট বড় নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিবাহী দোকান। অন্যান্য দেশের বাণিজ্যের সাথে পাকিস্তান এবং ইন্ডিয়ার মশলাদার খাবারের স্বাদ এবং ফ্লেভারযুক্ত রেস্টুরেন্টগুলি অনন্য জায়গা করে নিয়েছে আজারবাইজানে। এখানকার রেস্টুরেন্টের একটা নিয়ম আছে, বাইরে মেনু কার্ড রাখা থাকে। যদি আপনার পছন্দ হয় সেই মেনু কার্ড দেখে খাবারগুলো, তাহলে আপনি সেই খাবারগুলি খাবারের জন্য ভেতরে যেতে পারেন। এই রকমটি করার পিছনে একটি বড় কারণও আছে। আজারবাইজানে খাবারের দোকানগুলিতে আগে অনেক ধরনের ছোট ছোট স্ক্যাম হয়ে থাকতো। খাওয়ার পর কোয়ালিটি এবং কোয়ান্টিটির থেকে অতিরিক্ত চার্জ গ্রাহকদের কাছ থেকে নেওয়া হতো। এতে গ্রাহকরা অনেক ধরনের হেনস্থারও শিকার হতো এবং আস্তে আস্তে বাইরে খাওয়ার প্রবণতাও কমতে থাকে। সেই সব থেকে মুক্তি পেতে কিছু সৎ ব্যবসায়ী এরকম এক অভিনব প্রথা চালু করেন। বর্তমানে বেশিরভাগ বড় রেস্টুরেন্ট এই প্রথাকে সাদরে গ্রহণ করেছেন এবং বলা বাহুল্য বর্তমানে বেশিরভাগ রেস্টুরেন্ট এই নিয়মেই চলে। এতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক বিশ্বাসের সমন্বয়ও গড়ে উঠেছে। নিজামি স্ট্রিট এবং তার আশেপাশের জায়গাগুলিতে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আগত চাকুরিজীবীরা অনেকে বর্তমানে রেস্টুরেন্টের উপর বিনিয়োগ করাটা একটা লাভজনক ব্যবসা বলে মনে করেন। তাই চাকুরি ছেড়ে অনেকে রেস্টুরেন্ট খুলেছেন এবং তাতে বেশ লাভ পাচ্ছেন। সুতরাং আপনি যদি এই দেশে বেড়াতে আসেন, তাহলে নিজেদের দেশের খাবারের অভাব অনুভব কখনো করবেন না। নিজামি স্ট্রিটের সব থেকে চিত্তাকর্ষক দিকগুলির মধ্যে অন্যতম হলো এখানে কেনাকাটা করা। নিজামি স্ট্রিটে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারা, নাইক, ডিও, বাস্কা, গুচি এবং আরও অনেক ছোট বড় ব্র্যান্ড। তবে শুধুমাত্র ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় তা নয়, অন্যদিকে ছোট গলিতে পাবেন স্থানীয় হস্তশিল্প, হাতে বোনা নানা কার্পেট, মাটির পাত্র, রঙিন আজারবাইজানি ল্যাম্প এবং বাড়িতে উপহার নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উপযুক্ত জিনিস। আজারবাইজানে কেনাকাটির মধ্যে দুইটি জিনিস খুবই বিখ্যাত। একটি হলো কার্পেট এবং অপরটি পারফিউম। কার্পেট তো আজারবাইজান থেকে বয়ে নিয়ে যাওয়া সব দেশে সম্ভব না, কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন অসংখ্য টাইপের পারফিউমের কালেকশন। ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী নিজামি স্ট্রিট শুধুমাত্র একটি দেখারই জায়গা নয়, এটি অনুভব করারও একটা জায়গা। এখানে প্রতিটি স্ট্রাকচার, প্রতিটি দোকান, প্রতিটি রাস্তার মোড় যেন ফরাসি, রুশ এবং ইতালি সাম্রাজ্যের ইতিহাস বলছে। একদিকে আধুনিকতা এবং অন্যদিকে ইতিহাস, সব মিলিয়ে এমন একটা ব্যালেন্স খুব কম জায়গায় দেখা যায়। এই রাস্তাতে একবার হাঁটতে শুরু করলে শান্ত পরিবেশ, মৃদু ওয়েদার এবং সৌন্দর্যতা যে মানসিক স্থিতি সৃষ্টি করবে, তা রূপকথার মতো কোনো জায়গার অস্তিত্ব মনে করাতে বাধ্য করাবে। আজকের আজারবাইজানের নিজামি স্ট্রিটের গল্পটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আসবো আজারবাইজানের আরও একটি আতিথেয়তা, শান্ত স্নিগ্ধতায় এক ঐতিহ্যবাহী গ্রামের গল্প নিয়ে। আপনাদের যদি আমাকে এবং আমার বাঙালি পরিবারকে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে মহামূল্যবান। আপনাদের প্রতিটি মতামতের এবং প্রশ্নের উত্তর দেবার আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।